বছরে এটা ফেস করতে হয়েছে তো 10 বারই একটা কথা, যেটা প্রত্যেক নাট্যকার বা যারা একটু যুক্ত এই অভিনয়ের সাথে নাটকের সাথে, করে কি হবে, কি লাভ, কি পাও? আরে টাকা তো পাওয়া যায়ই না, তাছাড়া আর কি পাও? মানে এতটা সময় এটার মধ্যে মানে শুনতে হয়েছে এ কথা। হ্যাঁ, প্রচুর শুনতে হয়েছে আমার। না সদ্য বিয়ে করেছিলাম ওখানে গিয়ে তখন। হ্যাঁ, তখন আমার বউ একটা কথা বলেছিল যে কলকাতায় যখন আমরা, মানে ও যখন ছোট ছিল তখন ওর একটা ধারণা ছিল যে গ্রুপ থিয়েটার যারা করে তারা হচ্ছে বেকার, বেকার। এখানে তো তাদের কোনো ধারণা আছে যে কাজকর্ম নেই, তারা আর কিছু করে না, থিয়েটারটাই করে। কারণ আমার ওয়াইফ হচ্ছে উত্তর কলকাতার মেয়ে, ওরা তখন থিয়েটার বলতে ওই কমার্শিয়াল থিয়েটারটাই বুঝতো। তখনকার সময় যেটা। হ্যাঁ, পাশাপাশি যে একটা প্যারালাল থিয়েটার, গ্রুপ থিয়েটার শুরু হয়েছে, হ্যাঁ, আন্দোলন, সেটা তারা মনে করতো যে বেকারত্বের একটা সময় কাটানোর পন্থা আর কি। ঠিক। হুম। তো এরকম আমার ওয়াইফের কাছ থেকে আমি এটা শুনেছি। পরবর্তীকালে যখন এই দীর্ঘ যাত্রার মধ্যে ও যুক্ত হয়ে গেল, তখনও বুঝতে পারলো যে এটা শুধু পাগলামি নয়, এটা একটা মানুষের মনের খোরাক। এইটাই। হ্যাঁ, এটা ছাড়া আমি বাঁচতে পারবো না, সুস্থভাবে বাঁচতে পারবো না।